গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, রোজকার দিনে যেরকম আমার কাজ, প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই শোয়ার আগে আমি যেমন বিছানা টান টান করি, তো শোয়ার আগে আমাদের সেই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এই ঘরে এসেছি, দেখি না গোটা বিছানায় বই, খাতা, ব্যাগ পত্র সমস্ত অগাছালো হয়ে আছে। কী ব্যাপার? তো তোমাদের ভাইপোকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, বই খাতা কী ব্যাপার? বললো, মা আচ্ছা আমি কালকে রাত্রিবেলা ঘুম ধরেনি, তো কি করব, বসে অনলাইন থেকে কোশ্চেন টুকছিলাম। যে ভালোই হয়েছে। কটা থেকে উঠেছিলিস? না, 3:30 দিকে উঠেছিলাম। যে ভালো। তো চোখগুলো একটু ঢোলো ঢোলো হয়ে আছে। তো বললো, মা একটু ঘুমাবো, আজকে ওর কলেজও রয়েছে, ও কলেজও যাবে। তো বললো যে একটু ঘুমাই, তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে কলেজে যাব। তুমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবে, খেয়ে দিয়ে কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, ঘুমাবি, ঠিক আছে, তার আগে 2টো বিস্কুট খেয়ে নে। জল বিস্কুট তোমাদের ভাইপোকে খাইয়ে দিলাম। তোমাদের ভাইপো জল বিস্কুট খেয়ে একটু শুলো, ফোনটা ঘাঁটছিল। তা করতে করতে আমি কি করেছি বলো তো, আমার কিছু কাচাকুচি ছিল, কাচাকুচি করে জানালায় মিলিয়ে দিয়ে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছি। ঠাকুর দিয়ে এসে দেখি তোমাদের ভাইপো ঘুমিয়ে পড়েছে। দেখো, ঘুমিয়ে গেলে পুরো ঘর শান্ত, জানো তো। এমনিতে প্রচুর দুষ্টু নামটা যেমন সত্যিই, প্রচুর দুষ্টু, কিন্তু ঘুমিয়ে গেলে সত্যি ঘরটা একদম চুপচাপ হয়ে থাকে। আর কি বলো তো, তাড়াতাড়ি করে আমাকে বললোই যে তুমি রান্না করবে, আমি ভাত খেয়ে যাবো। এই দিকে দেখো, ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি, আর ও কি বলো তো, মুড়ি ভিজিয়ে খেয়ে যাবে বলছে, বুঝেছো। বলছে না, আজকে আমি এখন জল ভিজিয়ে মুড়ি খেয়ে কলেজে যাব, আমি বাবার সঙ্গে ভাত খাবো। তো আমি বললাম, তুই কটায় আসবি? বলছে আমি 3টেকে চলে আসবো। ওর বাবাও তো 3টে, 3:30 আসবে। তো আমি বাবার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তো ছেলে চলে যাচ্ছে। দেখো, এই পাশে আমার তাড়াতাড়ি করে ভাত বসানোই ফালতু হলো, জানো তো। তো আমি একটু দেরিতে বসালেই বসানো যেত, তাই না? ও সেরকম তো আজকে বিশেষ কিছু রান্না করব না। আর দেখো, মাছটা তেলে দিতে না দিতে ওরে বাবরে ফট ফাট ধুমধাম, জানো তো, গোটা মুখে টুকে আমার কি অবস্থা। আর গোটা গ্যাসটাতে, ওভেনটাতে পুরো তেল ছিটকে ভর্তি হয়ে গেছে। তো যেহেতু মাছ ভাজা হবে, গরম গরম মাছ ভাজা না হলে ভালো লাগবে না। তো ভাবলাম যে আমি ভাত খাবো, এখন একটা ভেজে নিই, আর তোমাদের দাদার ভাইপো যখন আসবে সঙ্গে সঙ্গে ভেজে দেবো। তো দেখো, ডাল আর ওই যে বরবটি আলু ভাজা, আমরা দিয়ে ডাল করেছিলাম, বরবটি আলু ভাজা আর পাবদা মাছ ভাজা আজকের আমাদের খাবার। দেখো, দারুণ সুন্দর আবহাওয়া, দারুণ সুন্দর। কদিন ধরে এত জ্বালা পোড়া গরম, সত্যি আজকে মানুষ একটু নিস্তার পাবে, একটু গরমের হাত থেকে রেহাই পাবে। মেঘটা তো ভালোই ধরেছে, বেশ ঝড়ও উঠেছে। তো খেয়ে দিয়ে চলে এলাম ছাদে। এই লোকটা সামলাতে পারলাম না, আর ঘরের ভিতরে সেরকমভাবে হাওয়া বাতাস ঢোকে না, জানো তো। সত্যি কী যে ভালো লাগছে, বলার মতন নয়। তো একটু বৃষ্টি হলেও একটু শান্তি হতো, একটু যদি বৃষ্টি হতো শান্তি হতো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমার পাশে থেকো।